তার বিচার সজ্জা করেছিল, পরবর্তীকালে মিডিয়ার আন্দোলনে তাকে গ্রেপ্তার করেছিল। এখনো পর্যন্ত মহামান্য আদালতের রায়ে সে হয়তো জেলে আছে। এটা কি ভারতবর্ষের লজ্জা নয়? আজ ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলমানের দাঙ্গা, ভারতবর্ষ জুড়ে মসজিদ মন্দির ভাঙা, এটা কি ভারতবর্ষের লজ্জা নয়? ভারতবর্ষের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে জলাঞ্জলি দিয়ে একদম সে মানুষকে ধর্মান্তকরণ করা, এটা ভারতবর্ষের লজ্জা নয়? আজকের যারা আজকে এই ধরনের কথা বলে ভারতবর্ষের মানুষকে আজকে বিপদে পরিচালিত করতে চাইছেন, যারা বাংলাতে ইসলাম ধর্ম সনাতন ধর্মকে যারা ভাগ করতে চাইছেন, আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। আমি তাই ভারতের মানুষের কাছে আমি আবেদন করতে চাই, একজন ভাই হিসেবে, বন্ধু হিসেবে, আপনারা তো 21 সালে ভোট দিয়েছেন আইএসএফকে, লাভের লাভ কিছু হয়নি। তার বিনিময়ে ভাঙড়ে অশান্তি বেড়েছে, তার বিনিময়ে ভাঙড়ে অনুন্নয়ন হয়েছে, তার বিনিময়ে ভাঙড়ে ভাই ভাই তফাৎ হয়েছে, ভ্রাতৃত্বের বন্ধনটা নষ্ট হয়েছে, মায়ের মাথার চুড়ি হাতের শাখা হয়েছে। এবারে অন্তত 2024 সাল আমাদের প্রার্থী শালিনী ঘোষকে আপনারা ভোট দিন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, 26-এর আগে যদি ভাঙড়ের 90% কাজ যদি না করে দিতে পারি, আর কোনোদিন ভোট চাইতে আপনাদের কাছে আসবো না। আজকে প্রকাশ্যে বিকালের প্রকাশ্যে এই পোলেরহাটে পবিত্র বাজারে দাঁড়িয়ে, পবিত্র মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা কথা দিয়ে যাচ্ছি, আমরা বাংলাতে সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, আমরা বাংলাতে হিন্দু মুসলমানকে বিভাজন করতে চাই না। আর চাই না বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পূজাতে প্রতি দুর্গা পূজা কমিটিকে 70,000 করে টাকা দিয়ে তাদেরকে উৎসাহিত করে, আজকে চাই না বলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করে। আমরা বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা চাই না বলে একটা সবুজ সাথী সাইকেল কি একটা কন্যাশ্রীর টাকা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে করি না, সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব রাজনৈতিক দলের সব সাধারণ নাগরিকের আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়। আমরা বাংলায় বিশৃঙ্খলা অরাজকতা চাই না। আর যারা বাংলাকে কালিমালিপ্ত করতে চাইছে, আর যারা প্রতিনিয়ত জাতপাতের কথা বলছে, আমি ভাঙড়ের আপামর জনসাধারণের কাছে আমি অনুরোধ করতে চাই, আগামী দিনে বাংলা মাকে রক্ষা করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে হবে। আগামী দিনে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে হবে, তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে হবে। আগামী দিনে আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে। গত দুদিন আগে আপনারা খবরের কাগজে শুনেছেন, একটা বাচ্চা ছেলে 36 বছর বয়স অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সিবিআই এর চোখে চোখ রেখে, ইডির চোখে চোখ রেখে লড়াই করছে, যখন অমিত শাহ চোখে চোখ রেখে লড়াই করছে, যখন নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে লড়াই করছে, যখন এনআইএ এর চোখে চোখ রেখে লড়াই করছে, যখন ইনকাম ট্যাক্সের চোখে চোখ রেখে লড়াই করছে, কোন মতে তাকে দেওয়ানো যাচ্ছে না, তখন আজকে আমরা লক্ষ্য করছি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে তাকে মারার জন্য টার্গেট করা হচ্ছে। তার বাড়ির সামনে যে রেকি করা হয়েছে, কিভাবে তাকে খুন করা হবে, কারা করছে, পিছনে কারা আছে আমরা জানি। তারা হলো কাপুরুষ, সামনে থেকে লড়াই করতে পারছে না, তাই পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। আমরা যদি সত্যিকারের তৃণমূল কংগ্রেসটা করি, আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগত সৈনিক হই, আমরা যদি তৃণমূল কংগ্রেসের পরিবারের লোক হই, তাহলে আমাদের পরিবারের যদি কেউ আঘাত করেন, একটা আঘাত করলে 3টে আঘাত করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। তাই আগামী 1 জুন আমাদের যে নির্বাচন, আমরা ভাঙড়ের হিন্দু, মুসলমান, খ্রিস্টান যে সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করি, আমি সকলের কাছে অনুরোধ করব, কেউ কেউ জাতপাতের কথা বলে জাতপাতের তাস খেলতে চাইছে। তৃণমূল কংগ্রেসের হাতে বিশ্বাসী নয়, কখনো নয়, কখনো ছিল না, আজও নেই। ভাঙড়ের বাড়িতে আমি মনে করি সকলকে ঐক্যবদ্ধ করে লড়াই হবে। এবং আমি আজকে যারা আমাদের দলে যোগদান করেছেন, একদিকে জমি রক্ষা কমিটির পিয়ারুল, আর একদিকে আমাদের চালতাবিড়িয়ার প্রায় 60-65 জন আইএসএফ এর কর্মীরা যারা যোগদান করেছে, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। গত 4 দিন আগে আমাকে চালতাবিড়িয়া থেকে প্রায় 100 জন কর্মী আমার কাছে গিয়েছিল। তো তারা আমার সঙ্গে বসে যখন আলোচনা করছিল, আইএসএফ এর কর্মী বললো, দাদা আমরা আইএসএফ টা করবো না, তৃণমূল কংগ্রেসটা করবো।
আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম, তোমরা কেন তৃণমূল কংগ্রেসটা করবে, আমাকে একটু ব্যাখ্যা করে বলবে? বললে, দাদা আমরা আগে তৃণমূল কংগ্রেসটা করতাম, 2021 সালে আমরা আইএসএফটা করেছিলাম, হুজুরের দলে যোগ দিয়েছিলাম, কিন্তু বর্তমানে যেভাবে হুজুর বিজেপির করেছে, যেভাবে তামাক খাচ্ছে, যেভাবে বিজেপির হাতটাকে শক্ত করার জন্য বাংলার সংখ্যালঘুদের 1%, 2%, 3% ভোট কেটে নিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করার চেষ্টা করছে। আর ভারতবর্ষের যা বর্তমান পরিস্থিতি হচ্ছে, এনআরসি এর মতো সর্বনাশ আইন চালু করে দেশের সরকার যে কাজ করছে, এখন তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তাই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই। তা ওদের 3-4 জনের মুখে শোনার পর আমি আমার বক্তব্যে বললাম যে আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আপনারা নিজেই বুঝতে পেরেছেন যে হুজুরের কর্মকাণ্ড, নিজেই বুঝতে পেরেছেন বিজেপির কর্মকাণ্ড। আজকে তাই স্বতঃস্ফূর্ত ভাবে আমরা আপনাদের দলে নিচ্ছি। ওরা বললো, দাদা শুধু এখানে নিলে হবে না, আমাদের জয়পুরে একটা সভা করতে হবে, আমাদের মাঠ আছে, আমরা সেই মাঠে আপনাদের হাত থেকে ঝান্ডা নিয়ে আমরা ওই এলাকার মানুষকে বুঝিয়ে দেব যে সাম্প্রদায়িক দাঙ্গাবাজি বিজেপি, আইএসএফ এদের সঙ্গে থেকে আগামী জেলার সব মানুষ যারা তৃণমূল কংগ্রেসে চলে আসে, সেই বার্তাটা আমরা ওখান থেকে দিতে চাই। খুব তাড়াতাড়ি সেই সভাটা আমরা করব। তাই আমি সকলকে অনুরোধ করি যে আপনারা সকলে মিলে এখনো পর্যন্ত যারা আইএসএফ করছেন, একটু ভেবে দেখবেন, আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করবেন। এখন যারা বিজেপি করছেন, সিপিএম করেন, আমি তাদেরকে বলবো একটু বিবেকের কাছে প্রশ্ন করুন যে আপনি কাকে ভোট দিচ্ছেন আর সেই ভোটটা কোথায় যাচ্ছে। আর সিপিএম এর বন্ধুরা যারা আছে তাদের বলি, 34 বছরতে বাংলাটাকে অনেক পিছিয়ে দিয়েছে। 2006 সালের পর থেকে এই বাংলাতে আপনারা জিততে পারেনি, একবার জিতেছিলেন। বাংলাতে আজকে ভাঙড়ের বাড়িতে উন্নয়ন হয়েছে, ভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে। আবার কেন জিততে তো পারবেন না, কেন বিজেপি হাতটা শক্তিশালী করছে? একটু থামুন না, একবার সুযোগটা তৃণমূল কংগ্রেসকে দিন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ জিতবে। আর সায়নী ঘোষের যে রক মেজাজ, দিল্লির সংসদে গিয়ে গোটা দিল্লির রাজপ্রাসাদ কাঁপাবে, এই আত্মবিশ্বাস অন্তত আমার আছে। কারণ 3 বছর ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সভাপতি ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন, তারপরে সায়নী ঘোষ আমাদের এই রাজ্যে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পর কখনো পাহাড়, কখনো কাকদ্বীপ, কখনো মুর্শিদাবাদ থেকে বনগা, বর্ডার থেকে শুরু করে সর্বত্র এর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ছুটে বেরিয়েছে। তাকে ইডি দিয়ে, সিবিআই দিয়ে হেনস্থা করার চেষ্টা হয়েছিল, ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল, কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছিল, অনেক বাধার সম্মুখীন হয়েছে। কিন্তু সায়নী ঘোষ বলেছেন, আপনারা একবার কেন, 100 বার কেন, 1000 বার ডাকুন, যত অত্যাচার করবেন করুন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নাম আমাদের গোড়া থেকে আপনারা সরিয়ে দিতে পারবেন না। সেই মানসিকতা নিয়ে সায়নী লড়াই করছে। তাই তো আজকে যাদবপুরের প্রার্থী, ও আমাদের ঘরের মেয়ে, যাদবপুরের মেয়ে, ও বাইরে থেকে বহিরাগত নয়, হুগলি থেকে এসে আর ভাঙড়ে দাঁড়ানো নয়, ও এই লোকসভার প্রার্থী। আমি হুজুরকে আরেকটা কথা বলি যে, হুজুর অনেক বড় বড় কথা বল। আমি হুজুরের বলি, আপনি তো ডায়মন্ড হারবারে দাঁড়াবেন বললেন, আবার কখনো বসিয়াতে দাঁড়াবেন বললেন, আমার মাঝে মাঝে আওয়াজ তুললেন যাদবপুরে দাঁড়াবে। এই দাম বাড়াতে দরকারটা কি? আরে পারবেন না তো। 4 পয়সার চানাচুর সে যদি বলে 1 টাকা দাম, এটা হবে? এটা কখনো হবে না। এটা মনে রাখা উচিত। এটা ফুরপুরা শরীফে বসে বসে আমি অন্য পীর সাহেবদের কথা বলছি না। অন্য পীর সাহেবরা যারা এটা করে, এটা তাদের সারা বছর সারা জীবন ধরে পরম্পরা হয়ে যাচ্ছে, আমরা সমর্থন করি। আপনি একজন বিধায়ক, আপনি একজন রাজনৈতিক নেতা, আপনি যখন লোকের হাত থেকে মোছাবার করার সময় 10 টাকা দিয়ে আর চোখে তাকান, 50 টাকা দিলে মুখোমুখি তাকান, 100 টাকা দিয়ে হালকা হাসেন, 500 টাকা দিয়ে বুকে বুকে জড়িয়ে দাঁড়েন, এটা কি আপনার করণীয়? আরে আপনি কি করবেন উন্নয়ন? আপনি তো লোকের কাছে হাত পেতে নেন, আপনি মানুষকে দিতে পারবেন না। আমরা চ্যালেঞ্জ করে বলছি, কিছু করার ক্ষমতা নেই আপনার, কিছু করতে পারবেন না। তাই ভারতের মানুষ শপথ নিয়েছে, আজকের মিছিল আমি কৃতজ্ঞ।
কদিন আগে শরীফপুকুর থেকে আমাদের বন্দেরপল পর্যন্ত র্যালি করেছিলাম। সেই র্যালিটা গোটা বাংলার কাছে একটা দর্শনীয় র্যালি হয়েছে, যে সাইনি ঘোষ সরকার মোল্লাদের নেতৃত্বে ভাঙড়ের মানুষ এক ঐতিহাসিক র্যালির সাক্ষী থাকলো, ইতিহাসের সাক্ষী থাকলো। কিন্তু আমি মনে করি আজকের দক্ষিণ গাজীপুর থেকে আর আজকের পোলের হাটের র্যালিটা কোনো অংশে কম নয়, এটা নিশ্চিতভাবে মনে করি। আমাকে সাইনি কি বললো, কত বড় মন, ওখানে গাড়ি ছিল, গাড়িতে ও আমাকে স্টেজে বললো, দাদা গাড়িতে গেলে হবে না, মানুষের সঙ্গে একটা আকর্ষণ করতে হবে, হাতে হাত মেলাতে হবে। আরে এই যে বড় মনের মানুষ, এটা কজন কোথায় পাবেন? আজকে 2 কিলোমিটার রাস্তা দুধারে মা বোনেদের আশীর্বাদ, তাদের সঙ্গে গলা বাজাবে করা, সেলফি তোলা, তাদের সঙ্গে যেভাবে পরিবর্তন করা, আর যেভাবে মানুষ আশীর্বাদ করেছে, আমার আত্মবিশ্বাস এই পোলের হাট 1-2 থেকে বিরোধী যারা আছে তাদের চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, হিম্মত থাকলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে লড়াই করুন, লিস্ট করুন, তবে তোমাদের বাপের ব্যথা বলবো। আমি ভাঙড়ের মানুষের কাছে বলছি, কোন দুর্নীতি তোলাবাজি চলবে না, এটা আমি আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। যে নেতা তোলাবাজি করবে তার অবস্থা কিন্তু চরম থেকে চরম জায়গায় পৌঁছাবে, এটা খুবই পরিষ্কার কথা। আর যে অঞ্চলের নেতারা সেই অঞ্চলে নেতৃত্ব দেবে, এটা খুবই পরিষ্কার, সেইভাবে নেতৃত্ব দেবে। এবং আমি মনে করি ভাঙড়ের তরুণ দিকে আজকে এখানে মনিরুল ভাই খয়রুল থেকে শুরু করে এখানে আরো অনেকেই আছে, মিজানুল ভাই থেকে, কামরুল ভাই থেকে শুরু করে আমাদের হাকিমুল থেকে শুরু করে যারা যারা আছে, আমি সকলের নাম বলছি না, সামিম আছে, আমাদের সাবির আছে, আমাদের নিজাম আছে, আমাদের ফিরজুদা আছে, আমাদের আরেকটা নিজাম আছে, মোজাফফর ভাই আছেন, আমাদের আলিমুল থেকে শুরু করে, আমাদের রফিক থেকে শুরু করে, মুকুল থেকে শুরু করে, রাজু থেকে শুরু করে, এদিকে দিনতা বিশ্বজিৎ থেকে শুরু করে একটা বড় টিম গোটা ভাঙড় জুড়ে, ওখানে আজিজুল, ওখানে কৌশিক থেকে শুরু করে অনেকেই আছেন, হরিবর্ধ আছেন, এখানে রিন্টুরা জয়েন করেছেন, ওখানে পিন্টুরা আমাদের সঙ্গে জয়েন করেছেন, এখানে ইয়ারুল্লাহ জয়েন করেছেন, আরো তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা জয়েন করছেন, ওদিকে বাহারুল আছে, রিন্টু আছে, আহসান আছেন, সাজান ভাই আছে, অনেকেই আছেন। গোটা ভাঙড় জুড়ে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে যেভাবে সংঘবদ্ধ হয়েছে, চিন্তা করবেন না এসএফের বন্ধুরা, যতই করেন কান্নাকাটি, ভোটে হবে এবারে ফাটাফাটি, এটা মাথায় রাখবেন, তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারবেন না। আমি সেই ফাটাফাটির কথা বলছি না, গণতান্ত্রিক ভাবে আমরা ভোট করব। একটা আমাদের কর্মীদের আমরা বলেছি, ভাঙড়ে যদি কেউ একটা চকলেট খাবার আমাদের কর্মীরা তার দায়টা হচ্ছে তার, দায়টা আমাদের নয়। ভাঙড়ে কোনো জায়গায় যদি কোনো গন্ডগোল আমাদের ছেলেরা কেউ করবে, পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে। আমরা কিন্তু কোনো গন্ডগোলের কোনো সমর্থন সাপোর্ট করব না, এটা কিন্তু মাথায় থাকবে। আমরা শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক ভাবে এই ভাঙড়ের মাটিতে আমরা নির্বাচন করে দেখিয়ে দিতে চাই যে ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত মাটি, ভাঙড়ের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, তৃণমূল কংগ্রেসের মাটি। আর আমি দার্জিলিং ভাষায় ঘোষণা করে যাচ্ছি, এই ভাঙড়ের নেতা বলতে দুজন, একজনের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তো আরেকজনের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কেউ নেতা নয়, কোন দাদাগিরি কারণ সহ্য করা পর্যন্ত হবে না, এটা খুবই পরিষ্কার কথা। আপনার মিটিং করতে অর্থ লাগবে, তৃণমূল কংগ্রেস দেবে। আপনার মিছিল করতে অর্থ লাগবে, তৃণমূল কংগ্রেস দেবে। তোলাবাজি করবেন না, কোন দোকান মালিক থেকে শুরু করে কোন জায়গায় একটা পয়সা চাঁদা চাকরি চলবে না, এটা খুব পরিষ্কার ভাবে বলছি। আর কিছু কিছু আছে প্রশাসনে, কেউ বলছে অটোয়ে, কেউ টোটোয়, কেউ দোকানে মানছে হবে, এসব কিন্তু চলবে না, এটা খুব পরিষ্কার কথা। গরিব মানুষের ঘরে টাকা নেওয়া হবে, বন্ধ করা হবে, টাকা নিয়ে ছেড়ে দেওয়া হবে, এটা কিন্তু চলবে না, একদম পরিষ্কার ভাবে আজকে পরিষ্কার ভাবে বলে যেতে চাই। এতে কারো লাগলে ভালো লাগবে, খারাপ লাগবে, এটা পরিষ্কার ভাবে বলছি। গোটা ভাঙড় জুড়ে আগামী দিনে উন্নয়নের লড়াই হবে, শান্তির লড়াই হবে। আমার একটু বাড়তি রেসপন্সিবিলিটি আছে, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার আমি একজন সদস্য, এখানে 70% সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা বসবাস করে, 30%, 30% আমার হিন্দু ভাই বোনেরা বসবাস করে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মজবুত করতে হবে। আর এখানে বিশেষ করে যারা মুসলিম ভাই বোনেরা আছে তাদের কাছে একটা অনুরোধ করবো, আমার রাজনৈতিক জীবনে প্রথম যে কথা শুরু করেছিলাম, সংখ্যালঘুদের দায়িত্ব নিতে হবে সংখ্যাগুরুদের। সংখ্যালঘু যারা আছে, সংখ্যালঘু কারা,
এখানে সংখ্যালঘু হলো আমার হিন্দু ভাই বোনেরা, তাদের সিকিউরিটি, তাদের ইকুইটি, তাদের নিরাপত্তা সমস্ত দায়িত্ব নিতে হবে সংখ্যাগুরুদের। ফলে ভাঙড়ের মুসলিম সংখ্যালঘুদের, আমার হিন্দু ভাই বোনেদের সব ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে। আর এখানে যারা হিন্দু ভাই বোনেরা আছে তাদেরকে শুধু একটা কথা আমি বলে যেতে চাই, যেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি আর ভাঙড়ে বলছি, এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে কোন সংখ্যালঘু হিন্দু ভাই বোনেদের গায়ে প্রথমে যদি আঁচড় কাটতে গেলে আমাদের গায়ে আগে আঁচড় কাটতে হবে, তারপর ওদের গায়ে আঁচড় কাটতে হবে। এটা আজকে দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি। আমি আশা করি ভাঙড়ের সংখ্যাগুরু যারা মুসলিমরা যথেষ্ট দায়িত্বশীল, যথেষ্ট ধর্মপ্রাণ মানুষ, তারা ভাঙড়ের শান্তি সম্প্রীতি কথা কাছে বলে তারা বারে বারে প্রমাণিত করেছে। তাই সকলকে বলবো যে আগামী 1 জুন আসছে দিন, নিজের ভোটটা নিজে দিন। 1 জুন আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন। 1 জুন আসছে দিন, সাম্প্রদায়িকতা বিদায় দিন। 1 জুন আসছে দিন, বহিরাগতদের বিদায় দিন। 1 জুন আসছে দিন, দাঙ্গাবাজদের বিদায় দিন। 1 জুন আসছে দিন, বহিরাগতদের বিদায় দিন। এই স্লোগানে গোটা ভাঙড়কে মুখরিত করতে হবে। কি পারা যাবে তো? একটু জোরে শুনতে চাই, পারা যাবে? দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই করবেন তো? জোরে বলতে হবে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই করবেন তো? চিঠিবাজদের বিরুদ্ধে লড়াই করবেন তো? মিথ্যাবাজদের বিরুদ্ধে লড়াই করবেন তো? তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন তো? ধন্যবাদ সকলকে। তাই সকলে, আর বিশেষ করে আপনারা জানেন আমি